হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো দেখো কত সুন্দর পুঁই শাক এবং লাউ নিয়ে আসছে বাজার থেকে। শাকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কচি কচি। আমি আজকে পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, অল্প মশলা দিয়ে। পুঁই শাক সবজিতে অল্প মশলায় দিলে ভালো লাগে খেতে, শাকটাও সবুজ সবুজ দেখা যায়। আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। পুঁই শাকের পাতা দিয়ে, চেপা শুটকি দিয়ে, মরিচ বাটা দিয়ে ভর্তা করে খেলে খুবই স্বাদ লাগে গরম ভাতের সাথে। যাদের ঠান্ডা আছে তারা পুঁই শাকের পাতা দিয়ে, চেপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। এখনকার বাজারে শাক সবজির যে দাম, বৃষ্টির জন্য সব কিছু দামে বেড়ে গেছে। কাঁচামরিচ, ধনেপাতা, শাক সবজি সব কিছু, কোথাও কোনো কিছুতে হাত দেওয়ার মতো না। তো শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি রান্না করতে চলে আসলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আজকে আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে রান্না করতাম, ঝালের গুঁড়া দিতাম না। সবুজ শাক সবজিতে কাঁচামরিচ পেস্টটা দিলে শাকটা সবুজ সবুজ দেখা যায়, খেতেও ভালো লাগে। কিন্তু আজকে আমার পেস্ট করা ছিল না, তাই আমি হালকা করে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাই এখন আমি শাকটা দিয়ে দিলাম। পুঁই শাক কিন্তু কচুরমুখী দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তবে আমার আজকে আলু দিয়ে রান্না করব, কচুরমুখী দিয়ে নিই, কারণ কচুরমুখী আমার বাসায় ছিল না। আমি অল্প মশলা দিয়ে কিন্তু পুঁই শাকটা রান্না করতেছি, কারণ বেশি মশলা দিলে শাকের গুণাগুণ চলে যায়। তার জন্য আমি অল্প মশলা দিয়ে শাকটাকে রান্না করছি। শাকের মধ্যে অল্প মশলা দিয়ে তোমরা রান্না করবে, দেখবে শাকটা খেতে খুবই ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি। অবশ্য আমার লবণটা আগে দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিয়েছি। যাদের কোল অ্যালার্জি আছে তারা কখনো পুঁই শাক খাবে না, কারণ পুঁই শাকের অনেকেরই অ্যালার্জি থাকে। তো এই যে আমি হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে শাকের সাথে আমি চিংড়ি মাছটা মিশিয়ে দিব। আমি অবশ্যই কষানোর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিতে পারতাম, আমার মনে হয়েছিল মাছটাতে গন্ধ আসবে, তার জন্য ভেজে দিয়েছি। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।